হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আপনারা সবাই ভালো আছে। আমি এখনও বাবার বাড়ি রয়েছি, প্রায় 1 মাস 5-6 দিন হয়ে গেছি গিয়ে আমার স্কুল বন্ধ দেখে, তাই জন্য রয়ে গেছি। তার মাঝে আপনারা দাদা ভাইয়ের বাড়িতে নাই। কার কার গ্রাম এলাকাত এরকম ধান ভাঙ্গার মেশিনও আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইবেন। এই যে আমাদের বাড়ি মা যেটা সবাই মিললা মানে রাইস মিল আইছে, এগুলার মাঝে দান দিলে চাউল হয়ে যায় কি ভাঙ্গাইয়া। ও দেখেন মাইতে থাকুন আমার যেটা সব কিছু। তারপরে ও দেখেন বিকাল না, এ সময় 3টা টইব। আমি বসে রয়েছি সিঁড়ির মধ্যে, বৈশা ভাবলাম একটু ভিডিও করি। আর ভাই আমার বইনের সাথে বইনে আমাদের কি কইতেছে, আর আমিও ভাই তার সাথে গল্প করতেছি। আপনারা দেখেন, ও দেখেন। কিন্তু বয়সটা কাটি লিছি, বেশি মেসে আসল, তাই জন্য বয়সটা কাটি লিছি। তারপরে কিছু সময় গল্প করিয়া বইসা কী করলাম, গল্প করিয়া বইসা ঘরে আসলাম। ঘরে আসার পরে আপনারা তো জানেন কি, দেখেন ঘরে আসার পরে মাথা একটু একটু ব্যথা করতেছে, তাই ভাবলাম চা করিয়া খাই। তারপরে চা নিছি, নিয়ে আমি চা করিয়া খাইতেছি, মুড়ি দিয়ে খাইতেছি। দেখেন চা মুড়ি দিয়ে খাওয়া, মানে আমি একও খাইতেছি আর বাবারে দিছি রং চা, আর আমি খাইতেছি একা দুধ চা। তারপরে আমার জেঠার করে বোন পানি আনতেছে, দেখেন। তাই কি কর আপনারা অবশ্যই শুনবেন, শুনিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাই হাই। তারপরে রাতে মুরগ আনছেন বাবা, মা এখন মানে আমি রান্তাম। আর আপনারা কমেন্ট করছিলেন বন্ধুরা, কমেন্ট করে বলছিলেন আলুখানে খাঁচা বাজিয়া দেও না। আলু টিকু আমি বাজিয়া দিই, নতুন আলু তাই খাঁচা দিলেইতেছে ডলার মধ্যে। তারপরে মাংস ডলা আসে, সবাই আমার বইনে পেঁয়াজ বাজতেছেন। আর পেঁয়াজ ভাজা হইলে বাদে আমি ডলা মাংস দিয়ে দেব। আপনারা দেখেন পেঁয়াজটা একটু লালটি ওই গেলে ভালো হইল না, দিয়ে দিছি এমনি গুঁড়া তারিও। রাত 10 সময় বাজে কয়টা 9টা 9:30 হয়ে গেছে গিয়া। আর মাংস রান্না বসে আমি দিতেছি ভাই, আর আমার বই নিয়ে চেনি দিল লাড়াচাড়া দিতেছে। এখন তো হয়ে গেছে গিয়া ট্যাং 2টা, মানে মুরগের ট্যাং খাইতে আমার ভালো লাগে খুবই। তাই মুরগের ট্যাং রে ফুরিয়া ফুরের চাম পালাইয়া বালাইট নিয়ে ধুইয়া তারপরে দিয়ে দিলাম। এখন মাংস কষানোর অপেক্ষায় থাকবো না। আপনারা অবশ্যই অনেক কিছু দেখাই। মৌ দেখেন 12 পাতার শাক, তারপরে মিষ্টান্ন, দুপুরের মিষ্টান্ন রয়ে গেছে। আর এই যে বেগুন ভাজা করা হয়েছে, আর কার্পু মাছ দিয়া টমেটো আলু দিয়া মাছের তরকারি রান্না হয়েছে। আর ওবাই দেখেন কি আছে, এক ডেক ভাত আছে, ভাত হয়ে গেছে গিয়া। এখন আপনারা অপেক্ষা করুন আমার মাংস কষানো হয়ে গেলে গিয়ে তারপরে জল দেবো না, কষা রান্না করব। ও দেখেন মাংস মানে জলেও যে কষার থেকে জল বাড়াইছে, ও জলটু আর জল দিছি না আমি। আপনারা কীরকম লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। সবাই বেশি বেশি করে আমাকে সাপোর্ট করেন।